পাহাড় থেকে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। প্রাকৃতিক এই সৌন্দর্যের পরেই রয়েছে পাহাড়ের উপর থেকে সমুদ্র বিলাস। যত দূর চোখ যায় সুবিশাল সমুদ্র, মাথার উপরে রয়েছে সূর্য এবং সমুদ্রের উপর চিকচিক করছে। আবার এইদিকে চোখ গেলেই পড়বে দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়, আবার পাহাড়ের অপর প্রান্তেই সমুদ্র। বন্ধুরা, এই পাহাড়ে সমুদ্র ঝর্ণা মিলে আমাদের বাংলাদেশ কক্সবাজার হিমছড়ি পাহাড় থেকে এই সৌন্দর্যটি উপভোগ করা যায়। আপনাদেরকে আজকে হিমছড়ি পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড ধরে একটু এগুলেই এই হিমছড়ি পাহাড় হাতের বামে পড়বে এবং 50 টাকার টিকিট নিয়ে আপনি সরু সিঁড়ি ধরে হিমছড়ি পাহাড়ের উপরে উঠে যাবেন। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছি। আগের ভিডিওতে বলেছিলাম যে সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া, দেখাইতে পারি নাই অন্ধকারের কারণে। এই যে দেখেন, আমরা হিমছড়ি পাহাড়ে উঠতেছি। মোটামুটি আজকে ছুটির দিন, আর এপ্রিল মাস, অনেক গরম। আর ভিডিওটা হয়তো অনেক পরে দেখছেন, বাট এটা শ্যুট করা হয়েছে ঈদের ছুটিতে, ঈদুল আজহার পরপরই আমরা একটা লং ট্যুরে আসছিলাম, মোটামুটি 4 রাত 3 দিনে। ওই সময়ে এই পাশ দিয়ে নামতে হবে। ভাইয়া উল্টা পাল্টা উঠতেছেন কেন আপনারা? এটা তো ওঠার অনেক লোকজন, মানে অনেক আস্তে আস্তে উঠতে হইতেছে, একদম খাড়া সিঁড়ি। এই সিঁড়িটা খুবই খারাপ, একটু সময় নিয়ে আস্তে আস্তে উঠবেন। তো আমরা উঠে গেছি প্রায়, আরো একটা সিঁড়ির স্টেপ আছে। এখানে একটু সমতলের মতো, এখানে একটু সমতল। এই যে পাহাড়টা ছোট, অত বড় না। অ্যাকচুয়ালি পাহাড়ের এক্সপিরিয়েন্স নিতে হলে যেতে হবে সীতাকুণ্ড পাহাড়ে, 1200 ফুট উঁচু। খুবই অ্যাডভেঞ্চারের একটা মোমেন্ট হয়। সমতল শেষ, আর একটা সিঁড়ির স্টেপ, এটাই লাস্ট স্টেপ। এটা ওঠার পরে হিমছড়ি পাহাড়ের মাথা। আগেরবার দিন আসতে পারি নাই, রাতের অন্ধকারে আপনাদের দেখাইছি, হয়তো কিছু বোঝা যায় নাই। ওই যে দূরে সমুদ্র দেখা যাইতেছে, উপর থেকে আরো স্পষ্ট দেখা যায়। তো আমরা সেকেন্ড স্টেপটা পার হইতেছি। এই যে পাহাড়, সেকেন্ড স্টেপটা পার হয়ে উপরে গিয়ে আপনাদের বাকি অংশটা দেখাই। অতঃপর চলে আসছি হিমছড়ি পাহাড়ের উপরে। আজকে যে সেলফি জোনগুলো আছে, এই যে একটা, লোকজনে একদম পরিপূর্ণ, সেলফি তো তোলাই যাবে না মনে হয়। দেখছেন ওই যে সমুদ্র, কক্সবাজার সি বিচ, অসাধারণ না? খুব সুন্দর। এইখান থেকে অনেক সুন্দর করে উপভোগ করা যায় কক্সবাজার সমুদ্র সৈকতটা। সূর্য বিকেল হয়ে আসছে, মেবি 4:30টার মতো বাজে টাইম। সূর্য এই, আর এই যে পুরো বিচটা দেখা যাইতেছে, সমুদ্র সৈকত হিমছড়ি বিচ। অ্যাকচুয়ালি লাল কাঁকড়া বিচ, ওটা তো যাবো পাহাড় থেকে নেমে। লাল কাঁকড়া নাকি ওখানে থাকে, এর জন্য নামকরণ করা হয়েছে লাল কাঁকড়া বিচ। আমরা ওই বিচটাতে যাব। তো সেলফি জোন যেহেতু পরিপূর্ণ, আমরা সামনের দিকে যাই। চলুন আমরা সামনের দিকে যাই। এই যে পাহাড়টা খুবই ছোট, দূরে আরো পাহাড় আছে। এই যে এটা খাদ পাহাড়ের। নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে কিছু বাঁশ এবং লাঠি দিয়ে বেড়া দিয়েছে, লোকজন বসে আছে। আপনারা ক্লান্ত লাগলে ডাবও খেতে পারবেন, এখানে ডাব খাওয়ার ব্যবস্থা আছে। লোকজন আসতেছে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনে আরেকটা উঁচু পয়েন্ট আছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সেলফি জোন। ওখান থেকে সমুদ্রটা আরো সুন্দর দেখা যায়। আগের বেলা, অর্থাৎ লাস্ট টাইম হিমছড়ি কক্সবাজার যে ভিডিওটা আপলোড করেছিলাম, ওইটা ছিল রাতের বেলা, কারণ পাটুয়ারটেক থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তাই রাতের বেলা আসায় ভালোভাবে আমিও দেখতে পারি নাই, আপনাদেরকেও দেখাইতে পারিনি। তাই আবার আসছি এবার দিনের বেলা, এবং আপনাদেরকে এবার দেখাবো। আমিও দেখলাম, আমি মুগ্ধ। তো যাই, উপরে উঠলে একটু ভালো লাগবে, কারণ ঠান্ডা বাতাস আছে। যে ওদিকেও পাহাড়, একদিকে হচ্ছে পাহাড় আর একদিকে নীল সমুদ্র। হোয়াট আ কম্বিনেশন। ওই যে দূরে যে দেখা যাচ্ছে না লোকজনগুলো, ওটা হাইয়েস্ট পয়েন্ট। ওইখান থেকে সমুদ্রের ভিউটা আরো সুন্দর আসে, এখান থেকেও আসে। আমরা চূড়ায় চলে আসছি, চূড়াতে অনেক লোকজন আছে এখন এই মুহূর্তে। তো যেটা বলতেছিলাম, যে রাতের বেলা আসার কারণে অনেক নিজের কাছেও খারাপ লাগছিল, আপনাদেরকেও ভালো করে দেখাইতে পারিনি। তাই আবার আজকে দিনের বেলা আসলাম।
এখানে একটা ফলের দোকান আছে, বিভিন্ন রকম ফল টল বিক্রি করে, লোকজন বসে। এটাও কিন্তু একটা দোকান, এই যে এখানে একটা দোকান, এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে সমুদ্র দেখা যাইতেছে। এই এখানে অনেক লোকজন, যেহেতু ঈদের ছুটি, লোকজন আসছে। অ্যাকচুয়ালি কক্সবাজার আসতে হলে আপনাকে আসতে হবে 4 থেকে 5 দিনের ট্যুরে। আমরা আজকে 5 দিনের ট্যুরে আসছি। অনেকে 1 দিন 2 দিনের ট্যুরে আসে, তো তারা ওইভাবে কক্সবাজার ট্যুর করতে পারে না। সেলফি তোলার বা ছবি তোলার কোনো সিস্টেমই নেই। ওই যে দেখেন এত লোকজন যে আপনি ছবি টবি তুলতেই পারবেন না। এই সমুদ্রটা খুব সুন্দর দেখা যাইতেছে এখান থেকে, দেখছেন সমুদ্রটা সুন্দর দেখা যাইতেছে না এখান থেকে, একদম সমুদ্রের ঢেউগুলো। নিচে হচ্ছে কাঁকড়া বিচ, একটু আগে বললাম যে কাঁকড়া বিচে যাবো লাল কাঁকড়া খোঁজার জন্য। এই আর কি, ওইখান থেকে টেলিস্কোপে দেখা যায় সমুদ্র, যদি আপনি দেখতে চান জুম করে, এখান থেকে। আর এদিক থেকে ওইখানেই শেষ, ওই যে একটু সামনে নামা যায়, এখান থেকে অনেকে ছবি টবি তুলে সমুদ্র দেখে। আজকে এই ছবি আমি তুলবো সেরকম কোনো মুহূর্তই নেই। অনেক লোকজন, বেশি উঁচু পাহাড় না, অ্যাডভেঞ্চার প্রেমীরা সীতাকুণ্ড পাহাড়টা অনেক বেশি পছন্দ করে। এই ছিল আজকের এই অবস্থা। এখানেও একটা জোন আছে, ওই যে এই। তো আমরা পাহাড়ের এই চূড়াটা থেকে আমরা এখন ঝর্ণার দিকে যাইতেছি, যেটা হচ্ছে ডাউনের দিকে। ওই ডাউনের দিকে আস্তে আস্তে যাইতেছি। লাস্ট টাইম রাত হয়ে যাওয়ায় আমরা ঝর্ণাটাও দেখাতে পারিনি, আমি নিজেও দেখতে পারিনি। তো ঝর্ণার দিকে যাবো এখন, আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো এবং আমিও দেখবো, চলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে এই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে লোকজন ওইদিকে উঠে তো ওইদিকে সোজা চলে যায় ঝর্ণার দিকে, দুঃখিত, হিমছড়ি পাহাড়ের চূড়ার দিকে। আর প্লাস আপনি যখন ডান দিকে মোড় নেবেন, ঠিক এইরকম সিঁড়ি হয়ে, এরকম ঢাল হয়ে, এই যে লোকজন নামতেছে, এই ঢাল হয়ে আপনার ঝর্ণাটা পড়বে। ঢাল দিয়ে আস্তে আস্তে নামলে ঝর্ণাটা পড়বে। তো আমরা সেদিকে আস্তে আস্তে যাচ্ছি। এই যে দেখেন আমরা এই জায়গাটাকে থেকে নেমে আসছি, এদিক দিয়ে নেমে এদিক দিয়ে আসছি। এই যে এদিক দিয়ে একদম খারাপ। ঝর্ণাটা দেখতে হলে আপনি সহজ রাস্তা নিতে পারবেন, অথবা একটা চাইলে অ্যাডভেঞ্চারের রাস্তাও নিতে পারবেন। তো এদিক দিয়ে আস্তে আস্তে যাইতে হবে, গেলে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ঝর্ণাটা মেবি এই সোজা নামলে সম্ভবত এইদিকে ক্লিফটা, এইদিকে আস্তে আস্তে যেতে হয়। তো আমি এদিক দিয়ে নামবো না, অ্যাকচুয়ালি আমি নামবো এদিক দিয়ে আস্তে আস্তে, এদিক দিয়ে নেমে যাবো এখন। পাহাড় থেকে নেমে আসছি, পাহাড় থেকে নেমে যে হাতের বামে এদিকে যেতে হবে ঝর্ণাটা দেখতে হলে। ঝর্ণাটা আমি আগে দেখিনি হিমছড়ি, তো যাচ্ছি এদিক দিয়ে আস্তে আস্তে। লোকজন যাচ্ছে, অনেকে ফিরে আসতেছে। এদিকে গিয়ে দেখি ঝর্ণাটা কোথায় অ্যাকচুয়ালি। ওই যে ঝর্ণাটা হিমছড়ি পাহাড়ের ঝর্ণা। অ্যাকচুয়ালি এখন তো পাকা করছে, অনেকে এটা কৃত্রিম ঝর্ণা বলে, বাট আমি জানি না। অনেক লোক এখানটাতে, অনেক লোকজন আছে এখানটাতে। আমরা এই দিকটাতে দেখি ঝর্ণার কাছে যাওয়া যায়, অবশ্য চাইলে ঝর্ণার কাছেও যাওয়া যাবে। এই যে ঝর্ণার পানিটা পড়তেছে, দেখি আর একটু কাছে যাই। অনেক লোকজন, অনেক চেঁচামেচি, ঝর্ণার পানি যাচ্ছে এদিক দিয়ে। অনেক ঝর্ণার কাছে গিয়ে ছবিও তুলে নিয়ে আসে। এই যে ঝর্ণাটা অনেক সুন্দর, তাই না ঝর্ণাটা? আর এই যে পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে ঝর্ণাটা, এইখান থেকে হচ্ছে ঝর্ণার পয়েন্ট। এই যে ঝর্ণার পয়েন্টটা, ঝর্ণার সৌন্দর্য একদম এখান থেকে দেখতে পাইতেছি আমরা। অনেক সুন্দর, তাই না? তো বন্ধুরা, হিমছড়ি পাহাড় দেখলাম, ঝর্ণাটাও দেখলাম, এই ছিল। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমি শুভ বিদায় নিচ্ছি উইথ মাই চ্যানেল শুভম জার্নি। থ্যাংক ইউ।